হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আরও ভীষণ মজাদার নুডলসের নাস্তার রেসিপি নিয়ে। অনেক সময় বাচ্চাদের কিংবা বড়দের টিফিন বক্স বা এমনিতে নাস্তা হিসেবে খেতে চাইলে এই নুডলসটা কিন্তু খুবই ভালো হয়। কিন্তু বাচ্চারা অনেক সময় দেখা যায় ডিম দিয়ে বা সবজি জাতীয় জিনিস কিন্তু খেতে চায়। আপনি নুডলসের সাথেই কিন্তু এইসব জিনিসগুলো মিশিয়ে তাদেরকে পরিপূর্ণ পুষ্টি উপাদানে একটি নুডলস তৈরি করে দিতে পারেন। এটা খেতে ভীষণ মজাদার হয়, দেখতেও কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো হয়ে থাকে, যেটা খেতে বাচ্চা কিংবা বড়রা খুবই বেশি ভালো লাগে। তো এর জন্য আমি প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলা, তাতে আমি পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে গরম করে এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এবার পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি, এটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা যখনই এটা খুবই সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝতে হবে পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমি একটা ডিম ভেঙে দিচ্ছি এর মধ্যে, এবং ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চামচ দিয়ে নেড়ে এটাকে আমি ভেঙে দিচ্ছি যেন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এটা মিক্স হয়ে যায়। এবার আমি পেঁয়াজ এবং ডিমটাকে আবারও নেড়ে ছেড়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। এতে করে কিন্তু ডিমটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো এরপর আমি এর মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে কিউব করে কেটে রেখেছিলাম। তারপর দিয়ে দেবো এর মধ্যে অল্প কিছুটা গাজর কুচি এবং 2-4টে কাঁচামরিচ কুচি। আর দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ। তারপর সবগুলোকে এবার আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সবজিগুলো দেওয়ার কারণে কিন্তু এটা খেতে ভালো লাগবে আর পরিপূর্ণ পুষ্টি উপাদান বজায় থাকবে। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। এবার এগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে 2 প্যাকেট মিষ্টি নুডলস দিয়ে দেবো। তো আমি মিষ্টি নুডলসটাকে এবার ভেঙে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু আস্ত এটা করে নিতে পারে, তো আমি অল্প কিছুটা ভেঙে দিচ্ছি, যেহেতু এখানে ছোটো বাচ্চারাও খাবে তাই আমি কিছুটা ভেঙে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই নুডলসটার জন্য কিন্তু আলাদা নুডলসটা সিদ্ধ করতে হবে না, আপনি এই পানিটার মধ্যে নুডলসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, যার জন্য নুডলসের এই পুষ্টিগুণটা কিন্তু ফেলে দিতে হবে না। তো তারপর আমি এর মধ্যে মশলা দুটো অ্যাড করে দিচ্ছি, যেটা নুডলসের ভেতরে ছিল। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর অন্য সময় দেখা যায় অন্যভাবে কিন্তু আগে নুডলসটা সিদ্ধ করে নিতে হয়, এর জন্য কিন্তু সময় একটু বেশি লাগে। তো আমি এখানে নুডলসটাকে একবারে সিদ্ধ করে নেব, তাতে করে নুডলসের পুষ্টি উপাদান যেমন বজায় থাকবে তেমনি নুডলসটাও কিন্তু নিশ্চয়ই রান্না হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে বেশ কিছুক্ষণটাকে জাল করে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে কিন্তু এটা অলরেডি হয়ে যাবে। তো এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অল্প কিছুক্ষণ পর কিন্তু চলে এসেছি এবং একটা কাঠি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর কিছুক্ষণ জাল করে এটা একদমই পুরোপুরি শুকিয়ে যাবে, আর তখনই কিন্তু নুডলসটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু নুডলসটা রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, পানিটা একদমই শুকিয়ে গেছে, যেটা দেখতে একদমই ঝরঝরে মনে হচ্ছে। এবার এটা কিন্তু সার্ভ করার পালা। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই নুডলস রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যেটা একদমই অল্প সময় আর কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। দেখা হবে আবার নতুন রেসিপিতে।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।